আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও আমি অনেক বেশি ভালো আছি। অনেকদিন থেকে আমাকে অনেকেই মেসেজ করতেছেন যে ইনস্টাগ্রামের একটা মেথড নিয়ে আসেন এবং সেই মেথড দিয়ে যাতে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারেন, সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা। হ্যাঁ, তো আমাদের গ্রুপে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের প্রতিদিন 6 ধরনের কাজ রানিং আছে। প্রতিদিন 6 ধরনের অ্যাকাউন্ট নেওয়া হয়। অ্যাকাউন্টগুলোর ডিটেলস আমি একটু বলে দিই। এখানে 1000x কুকি, আপনাদের যে অ্যাকাউন্টটা আছে এটা পিসি ক্লোন অ্যাকাউন্ট। তাছাড়া 30 ফ্রেন্ডের অ্যাকাউন্ট আছে, 30 ফ্রেন্ডের হটমেল 2FA কুকি অ্যাকাউন্ট। এটা বর্তমানে মার্কেটে চলতেছে, বাট রিপোর্ট একটু লেট হয়, সমস্যা নেই, রেট অনেক ভালো। তাছাড়া এখান থেকে দেখেন হটমেল 0 ফ্রেন্ডের অ্যাকাউন্ট, তারপরে এনিমেল নাম্বার র্যান্ডম পাসওয়ার্ডের অ্যাকাউন্ট, এনিমেল নাম্বার কুকিসের অ্যাকাউন্ট র্যান্ডম। তারপর এখান থেকে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে। এবং এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, তবে সেটা পুরাতন একটা ভিডিও, সেজন্য নতুন একটা মেথড নিয়ে আপনাদের একটা ভিডিও দিচ্ছি। এখানে আপনারা কীভাবে সরাসরি আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আনলিমিটেড, এবং এইখান থেকে আপনারা কীভাবে কী করবেন A to Z বলে দেওয়ার চেষ্টা করব। এই 6 নাম্বার যে কাজ আছে, এই কাজের বিষয়টা A to Z আপনারা যদি সম্পূর্ণ ভালো করে ভিডিওটা দেখেন, তাহলে আপনাদেরকে বুঝবেন যে আপনারা কীভাবে কী করতে হবে। তাছাড়া কিন্তু প্রত্যেকটার জন্য আপনারা অনেকে বলেন কোড আসে না। কোড না আসার কারণ আছে, এখানে আমি আপনাকে বলে দেব। প্রথমত আপনাদেরকে কাজ শুরু করার জন্য কয়েকটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। যারা একদমই নতুন আছেন তাদের উদ্দেশ্যে সম্পূর্ণ ডিটেলসের ভিডিও তৈরি করে দেওয়া। এখান থেকে দেখেন, প্রথমত আপনাদের গুগল শিট লাগবে, তারপরে ইনস্টাগ্রাম লাইভ যে বাটন আছে না, ঠিক আছে। আমাদের প্লে স্টোরে আমি আপনাদেরকে একটু দেখাই দিই। ইনস্টাগ্রাম কিন্তু 2 ধরনের, হ্যাঁ। একটা হলো ইনস্টাগ্রাম আর একটা ইনস্টাগ্রাম লাইট, ঠিক আছে। এই ইনস্টাগ্রামটা আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহার করবেন না, হ্যাঁ। এখান থেকে ইনস্টাগ্রাম লাইট সার্চ দিবেন, ইনস্টাগ্রাম লাইট LIT। ইনস্টাগ্রাম লাইট লেগে সার্চ দেওয়ার পরে দেখেন, এখান থেকে দেখেন সবুজ এই সাদা কালার আর কি এরকম থাকবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এইটা আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টাগ্রাম যে অ্যাপসটা, ঠিক আছে। অনেকেই দেখবেন অ্যাভেলেবেল এখানে ডাউনলোড হচ্ছে না, তারা আমাকে নক দিবেন, বা আপনারা ক্রোম থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এখন আসেন এখানে কীভাবে কী করবেন A to Z বুঝাই দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। তো এখন প্রথমত আপনাদেরকে অ্যাকাউন্ট করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সেটা হচ্ছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে প্রতিদিনের নতুন অ্যাকাউন্ট দিতে হবে আমাদের, এবং সব কিছু করতে হবে। প্রথমত আমি আপনাদেরকে একটা নাম্বার বোর্ড দেখাই দিই। আচ্ছা, এই নাম্বার বোর্ডটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই নাম্বার দিয়ে আপনাদের অ্যাকাউন্ট করতে পারবেন, আনলিমিটেড নাম্বার পাবেন, এবং সবগুলো নাম্বারে আপনার কিন্তু কোড রিসিভ হবে। দেখেন আমি কয়েকটা ট্রাই করছিলাম, দেখেন সবগুলাতে কিন্তু আমার কোড রিসিভ হয়েছে। এখন আসেন কীভাবে কী করবেন আমি A to Z সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। বর্তমানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমত আপনাদেরকে একটা ইনস্টাগ্রাম যে সরাসরি আসবেন, আসার পরে আপনারা কিন্তু নতুন যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা, সেজন্য নিচ থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা থাকবে আপনাদের। আমি এটা একটু ডাটা ক্লিয়ার করে নিচ্ছি, নাহলে আপনারা কিন্তু কেউ কিছু বুঝবেন না। প্রথম অবস্থায় তো আপনারা A to Z বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয়। এখান থেকে দেখেন ডাটা ক্লিয়ার করলে সরাসরি আমরা এখান থেকে ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রামে আসার পরে এখান থেকে দেখেন আপনাদের কিছু ওই জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এটা আপনাদের যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেজন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা থাকবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনাদের আইডি শো করবে, সেটা দরকার নাই, সেটা দেখার। এখান থেকে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে মোবাইল নম্বর লিখুন, SMS এর মাধ্যমে আমরা আপনার। আচ্ছা ওয়েট করেন, আমি বলে দিচ্ছি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে উপরে দেখবেন ইংলিশ লেখা আছে, ইংলিশটা কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার ওটিপিটা রিসিভ হবে না। ইংলিশটা চেঞ্জ করে আপনার একটা কান্ট্রি কোড আছে, সেটা আমি নিচে দেখাই দিচ্ছি, আপনার একটু নিচে গেলেই দেখতে পারবেন। এই কান্ট্রি কোডটা আপনি আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই। এই কান্ট্রি কোডটা আপনারা কিন্তু এই দুইটা সিলেক্ট করবেন, হ্যাঁ। তাহলে কোডটা রিসিভ হবে আপনাদেরকে। দেখেন এই যে দুইটা কানাডা আর হলো ফ্রান্স, এই 2 ধরনের যে এটা আছে, কানাডা এবং ফ্রান্স, এই 2 ধরনের কান্ট্রি কোড আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। আমি ফ্রান্স দিয়ে দেখাচ্ছি। ফ্রান্স দিয়ে দেখার পরে এখান থেকে ফ্রান্সের ভাষা দেখা যাবে। এখানে এটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে এইখান থেকে দেখেন নিচে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এরকম লেখা থাকবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমার কিন্তু নাম্বার চাইতেছে। নাম্বার কিন্তু এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করা, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। দেখেন এখানে আমি চেঞ্জ করে দেখেন বোর্ড কিন্তু আমাদের একটা সাজেস্ট করবে নাম্বার দেওয়ার জন্য। গেট নাম্বারে ক্লিক করবো আমরা। গেট নাম্বারে ক্লিক করার পরে এখান থেকে দেখেন মেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই 2 নাম্বারটা সিলেক্ট করতে পারবেন, বা 3 নাম্বারটা দিয়ে কাজ করতে পারবেন। আমি 2 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি, আপনারা 2 নাম্বার দিয়ে ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ ওটিপি সবগুলোতে রিসিভ হয়। দেখেন এখান থেকে কিন্তু আমার 3টা নাম্বার দিচ্ছে, এবং 3টা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে এখান থেকে কপি করবো আমরা। কপি করার পর দেখেন কান্ট্রি কোডটা আপনাদেরকে এখান থেকে বসাতে হবে। কান্ট্রি কোডটা এখান থেকে উপরে যে নাম্বারটা দিলাম আমি, সেই নাম্বারটা বসিয়ে প্রথম যে 3টা, এই 3টা হলো কান্ট্রি কোড 223, ঠিক আছে। এটা কিন্তু দেখেন এসে বললো 223 দিয়ে এখান থেকে যে এটা আছে সেটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমার যে নাম্বারটা আছে সেটা কেটে দিব। কেটে দেওয়ার পরে ওই নাম্বার যে সিলেক্ট করছে নাম্বার বসিয়ে নিচে দেখেন সাবমিট নামে অপশন আছে, সাবমিটে ক্লিক করবো আমরা, হ্যাঁ। সাবমিটে ক্লিক করার পরে নাম্বারটা কিন্তু নিচ্ছে না। না নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে দেখেন 3টা নাম্বার আছে, 3টা থেকে যে কোনো একটা নেবে আর কি। দেখেন আমি এটা কপি করলাম,
এখান থেকে আপনারা ট্রাই করে দেখবেন, দেখবেন যে সবগুলো নাম্বারে কিন্তু আপনার কাজ হবে। তো যদি না হয় তাহলে কি করবেন, একবার কেটে দিয়ে আপনারা নতুন একটা নাম্বার নেবেন, গেট নাম্বার। হ্যাঁ, এই গেট নাম্বারে ক্লিক করব, নাম্বারে ক্লিক করার পরে আবার দ্বিতীয়টাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাকে একটা নাম্বার দিয়ে দিছে, এবং নাম্বার দেওয়ার পরে আমি আবার ইনস্টাগ্রাম যে এটা আছে অ্যাপস আছে সেটার ভিতরে চলে যাব। অবশ্যই ইনস্টাগ্রাম লাইট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ওটিপিটা রিসিভ হয় না। এখান থেকে কোনো পেড ভিপিএন লাগবে না, কিছু লাগবে না, ঠিক আছে। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে নিচ থেকে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, ওই উপর থেকে ওই ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি নাম্বারটা কপি করব, কপি করার পরে কান্ট্রি কোডটা এখান থেকে আমি বসিয়ে নেব 223, ঠিক আছে। এই 223 বসার পরে এখান থেকে আমি নাম্বারটা বসিয়ে দেবো। হ্যাঁ, নাম্বারটা বসালাম, বসার পরে নিচে দেখেন সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করব। দেখেন সাবমিটে ক্লিক করার পরে দেখেন নাম্বারটা কিন্তু আমার নিয়ে নিছে। হ্যাঁ, নাম্বারটা নেওয়ার পরে ওটিপি চাইতেছে। এখন ওটিপিটা পাওয়ার জন্য আপনারা কিন্তু একটা হোয়াটসঅ্যাপে কোড যাবে। এই হোয়াটসঅ্যাপটা কোড না দিয়ে আপনার সরাসরি সিমে কোড পাঠানোর জন্য নিচে দেখেন একটা কোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেখেন দ্বিতীয় নাম্বার যে কোড পার SMS লেখা আছে, SMS এ ক্লিক করে দিবেন। SMS এ ক্লিক করার পরে দেখেন আমি মাত্র একটা SMS পাঠালাম, অলরেডি কিন্তু ওটিপিটা রিসিভ হয়ে যাবে। দেখেন বারবার ওটিপি কিন্তু আপনার দিতে হবে না, আর যদি না আসে সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 বার ওটিপি সেন্ড করবেন, তাহলে কিন্তু আপনার ওটিপিটা রিসিভ হয়ে যাবে। দেখেন আমি কিন্তু একটু ওয়েট করব, একটু ওয়েট করলে কিন্তু আমার ওটিপিটা দিয়ে দিবে। তারপর যদি না দেয় আপনারা কি করবেন, নিচ থেকে আবার এখান থেকে কোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একবার, তারপরে আবার ক্লিক করবেন, আবার একবার দিবেন, এরকম করে 3-4 বার দিবেন, তাহলে ওটিপিটা কিন্তু রিসিভ হয়ে যাবে। দেখেন আমি কিন্তু 3 বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আবার যাব, যাওয়ার পরে দেখেন কিছুক্ষণ পরে কিন্তু আমার ওটিপিটা দিয়ে দিবে। দেখেন আমার কিন্তু অলরেডি কোডটা রিসিভ হয়ে গেছে। আপনারা কিন্তু যেখানে একটা কোড দেখতে পারবেন 029 এরকম কোড দেখতে পারবেন, একবার 2বার কোড পাঠালে আপনাদের কিন্তু কোডটা দিয়ে দিবে। আমি এখান থেকে কোডটা কপি করে নিব, আপনারা কোডটা কিন্তু এখান থেকে কপি করে নিয়ে আপনারা সেখানে বসাবেন, কনফার্ম করতে। ঠিক আছে। আমি এখান থেকে কোডটা বসালাম, বসানোর পরে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখান থেকে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আপনাদের নাম চাইবে, যে কোনো একটা নাম দিবেন। আমি নামটা দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা বয়স সিলেক্ট করব, যে বয়সটা আপনার 18 বছরের উপর হবে এরকম একটা বয়স দিবেন। দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমরা কিন্তু নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন চেঞ্জ ইউজার নেম থাকবে, চেঞ্জ ইউজার নেমে ক্লিক করে আপনার ইউজার নেমটা এখান থেকে কপি করে নেবেন। এই যে ইউজার নেম থাকবে সেই ইউজার নেমটা এখান থেকে কপি করে তারপরে নিচ থেকে নেক্সট নামে একটা অপশন থাকবে, এই নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি হয়ে যাবে। দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে, এবং এইভাবে করে কিন্তু আপনারা কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করার পরে আপনাদেরকে শুধু 2FA করে গুগল শিটে সম্পূর্ণটা বসাতে হবে। দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিব, নেক্সটে ক্লিক করার পরে নোট নাওতে ক্লিক করব, এবং উপর থেকে উপর থেকে স্কিপে ক্লিক করতে পারবেন, এবং নিচে প্রোফাইল পিক দিতে পারবেন। আমি প্রোফাইল পিক দিয়ে নিচ্ছি একটা, আপনারা কিন্তু প্রোফাইল পিক দিয়ে নেবেন, তাহলে কিন্তু আইডিগুলো আর কি বেশি টিকবে আপনাদের। এখান থেকে আমি একটা প্রোফাইল পিক আন্দাজে দিয়ে দিলাম। আপনারা যদি প্লে স্টোরে বা আপনারা গুগলে সার্চ করেন অসংখ্য প্রোফাইল পিক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু এখানে বসাতে পারেন। তারপরে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করে দিলে দেখেন আমার কিন্তু সরাসরি অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখন আপনাদেরকে কাজ হবে 2 ফ্যাক্টর অন করে গুগল শিটে সম্পূর্ণটা সাজানো। আচ্ছা যাই হোক, আমি অ্যাকাউন্টটা করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে, এবং আমি গুগল শিটে এটা জমা করব। কীভাবে জমা করব সে প্রসেসটা আমি বলে দিই। দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট অনেকগুলো করছি আমি আজকে, যে অ্যাকাউন্টটা দিলাম, ঠিক আছে, সেই অ্যাকাউন্ট এখান থেকে আমি বসাবো। অ্যাকাউন্টে ইউজার নেম বসাবো, পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেটা বসাবো, তারপর এখানে 2FA অন করতে হবে। 2FA অন করতে হলে আমি আবার চলে যাব সেখানে, যাওয়ার পর উপর থেকে থ্রিডে ক্লিক করবে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাস আছে, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। তারপর নিচে নট নাও থাকবে, এবং পাসওয়ার্ড সিকিউরিটি ক্লিক করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা থাকবে, এগুলোতে ক্লিক করে আপনারা এখান থেকে নিচে নেক্সট ক্লিক করবেন, উপরটা সিলেক্ট করে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করলাম, করার পরে দেখেন একটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড দিয়ে দিবে, এটা আপনারা কপি করবেন। কপি করার পরে আমি একটা বট দিব আপনাদেরকে, বা আমি একটা লিঙ্ক দিব। হ্যাঁ, সো সেই লিঙ্কে আপনারা কিন্তু করতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সেটা লিঙ্ক দিয়ে দিব। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে এটা দেওয়ার পরে সরাসরি কোড রিসিভ হয়ে যাবে, এবং এই কোডটা নিয়ে আমরা সেখানে বসাবো, এন্টার কোড বসার পরে কোডটা এখান থেকে দিয়ে দিব, তাহলে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। আর একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু 5 থেকে 7টা অ্যাকাউন্ট অধিক করতে পারবেন। হ্যাঁ, দেখেন আমি এখান থেকে 2 ফ্যাক্টর যে কোডটা অথেন্টিকেশন কোডটা আছে, যেটা বড়টা, হ্যাঁ কোড বসাবেন না, যেটা প্রথমে কপি করছেন সেটাই বসাবেন।
বসানোর পরে আমার কিন্তু একটা আইডি কাজ শেষ। এখন এই একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি 5 থেকে 7টা অ্যাকাউন্ট করতে পারবেন। কীভাবে সেটা আমি দেখা দিচ্ছি। উপর থেকে দেখেন 3 ডট, উপর থেকে একটা ইউজার নেম দেখতে পারবেন, সেই ইউজার নেমে ক্লিক করব। করার পরে নিচে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লেখা থাকবে, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর নিচ থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা থাকবে, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব আমরা। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে ইউজার নেম সাজেস্ট করবে সেই ইউজার নেমটা এখান থেকে কপি করব। কপি করার পর নিচে এখান থেকে নেক্সট লেখা থাকবে, নেক্সটে ক্লিক করে দিব। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার পাসওয়ার্ড চাইবে, আমি যে পাসওয়ার্ডটা দিতে চাইবো আর কি পাসওয়ার্ডটা দিব। তারপরে নিচে নেক্সট লেখা থাকবে, নেক্সটে ক্লিক করে দিব। করার পরে এখান থেকে দেখেন কমপ্লিট সাইন আপ লেখা থাকবে, এটাতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট অলরেডি আরও একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে মাদার অ্যাকাউন্ট দিয়ে 5 থেকে 7টা অ্যাকাউন্টের উপরে আপনারা কিন্তু খুলতে পারবেন, একদম কোনো নাম্বার টাম্বার সারা। ঠিক আছে, একটা যদি কষ্ট করে খুলেন সেক্ষেত্রে ইজিলি আরও 7টা থেকে 8টা আপনার অ্যাকাউন্ট করতে পারবেন। প্রোফাইল আমি এখান থেকে প্রোফাইল পিক দিয়ে নিব, কারণ প্রোফাইল পিক দিলে আপনাদের অ্যাকাউন্টটা অনেক টিকে আর কি। হ্যাঁ, প্রোফাইল পিক দিয়ে দিব, দেওয়ার পরে এখান থেকে অটোমেটিক নেক্সট আসবে, নেক্সটে ক্লিক করে দেবো আমরা। এই নেক্সটে ক্লিক করে দিব, করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। এইভাবে করে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি আরেকটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেল। এখন অ্যাকাউন্ট হয়ে যে গেল, এটার ইউজার নেম পাসওয়ার্ড আর হলো 2FA এখান থেকে সেভ করে নেবেন। এখানে আমি কিন্তু ইউজার নেম এটা দিয়েছিলাম, ইউজার নেম যেটা সাজেস্ট করলো সেটা কিন্তু আমার কপি করা আছে। পাসওয়ার্ড কিন্তু আমি এটাই দিয়েছিলাম, পাসওয়ার্ড বসালাম এবং 2FA অন করতে হবে। 2FA অন করার জন্য প্রোফাইলে চলে যাব, উপর থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে দেখেন প্রোফাইল ক্রিয়েটর লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা নট নাওতে ক্লিক করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা থাকবে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা থাকবে, এখানে ক্লিক করে এই টেলিগ্রামের উপরে ক্লিক করব। করার পর দেখেন এটা কিন্তু সাজেস্ট করা থাকবে, নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন অথেন্টিকেশন একটা কোড দিয়ে দিয়েছে, যে কিটা, এই কিটা কপি করে প্রথমে আপনারা এখানে বসাবেন, না হলে আলাদা আলাদা লেগে যাবে আপনাদের। বসালাম, বসানোর পরে আমরা চলে যাব, এটা একবার রিফ্রেশ দিলেই আর কি 2 ফ্যাক্টরটা চলে যাবে এবং নিচে গেট নাও লেখা আছে, গেট নাওতে ক্লিক করব। দেখেন কোড দিয়ে দিয়েছে, এই কোডটা কপি করে আমরা আইডিটা কনফার্ম করবো, ইন্টার কোডে চাপ দিয়ে, ইন্টার কোডে চাপ দেওয়ার পরে নিচে কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করার পরে নিচে নেক্সট লেখা থাকবে, নেক্সটে ক্লিক করব। অলরেডি নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেখেন সরাসরি দেখেন একটা অ্যাকাউন্টের অধীনে আরও 5 থেকে 7টা অ্যাকাউন্ট করতে পারবেন। এখন যেহেতু আমি নতুন আরেকটা অ্যাকাউন্ট করে দেখাবো, সেজন্য আমি আপনাদেরকে আরও একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি নাম্বার দিয়ে। এগুলো তো আপনারা পারবেন যে একটা অ্যাকাউন্টের অধীনে 5 থেকে 7টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এরকম করে। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। যেভাবে দেখালাম উপর থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন, যদি অ্যাকাউন্ট না হয় আর কি। যেহেতু আমার অ্যাকাউন্ট হচ্ছে, আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলাম না এবং নিচ থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। আপনার মোবাইল নম্বর লিখুন। করার পরে আমি একটা নাম্বার নিব বোর্ড থেকে। নাম্বার নেওয়ার জন্য এখান থেকে ক্লিক করব, আপনারা গেট গেট যে নাম্বার আছে এখানে ক্লিক করব। তো আপনারা আমি এখন 2 নাম্বার দিয়ে করলাম, 3 নাম্বারটা দিয়ে এখন করার চেষ্টা করি। দেখেন 3 নাম্বারটা ক্লিক করলাম, করার পরে দেখেন আমাকে কিন্তু 3টা নাম্বার দিচ্ছে। এখান থেকে যে কোনো নাম্বার একটা কপি করলাম, কপি করার পরে আমরা চলে যাব সেখানে। আসার পরে এখান থেকে কান্ট্রি কোডটা বসানোর জন্য বিডিটি লেখা আছে, বাট এটা হবে না, এটা কান্ট্রি কোডটা চেঞ্জ করে কান্ট্রি যেটা আছে 245 প্রথম যে 3 সংখ্যা, এটা হলো কান্ট্রি কোড যেটা আসবে, সেটাতে ক্লিক করে নাম্বারটা আপনার নাম্বার কেটে এখান থেকে নিজের নাম্বার বসাবো। বসার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবো। হ্যাঁ, দেখেন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করার পরে দেখেন সরাসরি কিন্তু ওটিপি চলে যাবে। এটা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে যাবে, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপে দরকার নাই, যেহেতু বটে রিসিভ করবো। বটে রিসিভ করার জন্য আই ডট নট গেট কোড এখানে ক্লিক করে নিচে দেখেন লেখা আছে সেন্ড কোড SMS। ঠিক আছে, সেন্ড কোড SMS এ ক্লিক করব। দেখেন আমি কিন্তু একটা মাত্র SMS সেন্ড করলাম আর অলরেডি কিন্তু ওটিপিটা রিসিভ হয়ে যাবে। হ্যাঁ, ওটিপিটা কিন্তু একটু ওয়েট করলেই ওটিপিটা রিসিভ হয়ে যাবে। যদি রিসিভ না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, 2 থেকে 3 বার বা 4 বার আপনারা কিন্তু ওটিপিটা সেন্ড করবেন। দেখেন অলরেডি কিন্তু আমার ওটিপিটা দিয়ে দিছে। আমি কিন্তু মাত্র একবার আপনাদের কথার মাঝেই কিন্তু ওটিপিটা দিয়ে দিছে। দেখেন ওটিপিটা আমি এখান থেকে কপি করব। কপি করার পরে এখান থেকে আমি ওটিপিটা কপি করব। কপি করার পরে এই ওটিপিটা এখান থেকে বসাবো। বসার পরে যেহেতু 4 আছে, মাঝখানে একটা ঘর ফাঁকা, এখানে 4 দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সট লেখা থাকবে, নেক্সটে ক্লিক করব। দেখেন এখান থেকে আমার একটা নাম চাইছে, নাম দিয়ে দিব আমি। সরি, এখান থেকে নাম এবং পাসওয়ার্ড চাইছে। ঠিক আছে, যেহেতু নাম পাসওয়ার্ড চাইছে সেজন্য নাম দিয়ে দিব এবং নিচে পাসওয়ার্ড দিয়ে দিব আমরা। হ্যাঁ, যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখান থেকে আমি দিয়ে দিব। উপরে দেখেন ফুল নাম, নিচে কিন্তু পাসওয়ার্ড, এটা খেয়াল রাখবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে নেক্সট লেখা থাকবে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব আমরা। পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখেন নেক্সট লেখা আছে, সরি, এখান থেকে আমি বার্থডে দিয়ে দেবো। হ্যাঁ, এটাকে বার্থডে বলে। বার্থডে দেওয়ার পর নিচে নেক্সট লেখা থাকবে, নেক্সটে ক্লিক করবো আমরা। নেক্সটে ক্লিক করার পরে এইখান থেকে আবার এখান থেকে নেক্সটে ক্লিক করব।
ওকে, নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমার এটা কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে, এবং অ্যাকাউন্ট হওয়ার পরে আমি কিন্তু ইউজার নেমটা কপি করি নাই। ইউজার নেম কপি করার জন্য আপনাকে একটা নতুন একটা পদ্ধতি দেখাচ্ছি। এক্সপ্লেন করে দিয়েছি, আপনারা প্রোফাইল পিক দিয়ে নেবেন, দিয়ে দিলে আর কি আপনাদের অ্যাকাউন্টটা ভালো টিকবে আর কি। দেখেন আমি এখান থেকে ইউজার নেমটা কপি করব, সেটিংসে যাব, যাওয়ার পরে প্রোফাইল ক্রিয়েটরে যাব, তারপরে এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস ক্লিক করব, পার্সোনাল ডিটেলস ক্লিক করার পরে এখান থেকে দেখেন ইউজার নেম যেটা আছে, এখান থেকে ইউজার নেমটা কপি করব, ঠিক আছে। এখান থেকে যে ইউজার নেমটা এখান থেকে কপি করব, কপি করার বের হয়ে যাব। হওয়ার পরে এখান থেকে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। ইউজার নেম পাসওয়ার্ড আগে বসাইনি, না হলে আপনার উল্টাপাল্টা বাজবে। এই যে এখান থেকে আমি ইউজার নেমটা বসালাম, পাসওয়ার্ডটা আমি এটাই দিছি, এবং ইউজার নেমটা আমি এখান থেকে বসাবো, ঠিক আছে। ইউজার নেমটা বসানোর জন্য আবার এখানে যাব টু ফ্যাক্টর, ঠিক আছে। টু ফ্যাক্টর বসানোর জন্য এখানে যাবো, টু ফ্যাক্টর বসানোর পরে এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আছে, এখান থেকে ক্লিক করার পর এখানে ক্লিক করবো। আবার টু ফ্যাক্টর অ্যাপ যেটা আছে এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করব, একটা কি দিয়ে দিবে, সেই কিটা এখান থেকে কপি করতে হবে। দেখেন এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমি এখান থেকে আবার বসাবো, এখান থেকে আবার বসিয়ে দেখেন কোডটা এখান থেকে পেস্ট করব, আমার কিন্তু কোডটা দিয়ে দিবে। হ্যাঁ, এখান থেকে কোডটা আমি একবার ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমি প্রোফাইলটা আমার এন্টার কোডে ক্লিক করে কোডটা এখান থেকে বসিয়ে আইডিটা কনফার্ম করে ফেলবো, ঠিক আছে। এভাবে করে আপনারা কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন। দেখেন কতক্ষণ সময় লাগলো। আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বারবার আপনাকে নাম্বার নিতে হবে না বোর্ড থেকে। এই একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি 5 থেকে 7টা অ্যাকাউন্ট করতে পারবেন। সেটা হলো কীভাবে, হোম স্ক্রিনে যাবেন, যাওয়ার পর নিচে দেখেন প্রোফাইল অপশন আছে, এই প্রোফাইল অপশনে ক্লিক করে দিব। অপশনে ক্লিক করার পর উপর থেকে দেখেন একটা ইউজার নেম আছে, এই ইউজার নেমে ক্লিক করলে নিচে দেখেন টেলিগ্রাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লেখা আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখেন নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্লিক করার পর যে ইউজার নেমটা সাজেস্ট করবে সেটা কপি করবেন আপনারা। এখান থেকে কপি করার পরে কপিতে ক্লিক করবেন, তারপরে এখানে নিচে নেক্সট লেখা থাকবে, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে দেখেন পাসওয়ার্ড চাইছে, যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। বসানোর পরে নিচে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আর অবশ্যই পাসওয়ার্ডের শেষে কিন্তু আপনাদের তারিখ দিতে হবে। এটা যদি না বোঝেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন। এখানে কমপ্লিট সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্ট হওয়ার পরে আপনাদের শুধু কাজ হবে টু ফ্যাক্টরটা অন করা। এটাই একটা অ্যাকাউন্টের অধীনে দেখেন কতগুলো অ্যাকাউন্ট খোলা যাবে। এই জন্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাদেরকে বেস্ট সাজেস্ট করি, এবং এটা কিন্তু রিপোর্ট পেমেন্ট অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এবং এখান থেকে দেখেন আমি প্রোফাইল পিক এখানে অ্যাড করলাম না, আপনারা অ্যাড করে নেবেন আমার দেখানোর স্বার্থে আর কি। ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে। উপর থেকে নেক্সটে ক্লিক করব, নেক্সটে স্কিপে ক্লিক করে দিব আর কি। স্কিপে ক্লিক করার পরে এখান থেকে ফলো সাজেস্ট করবে, ফলো দিয়ে দিবেন। দেওয়ার পরে শুধু কাজ হবে এখান থেকে টু ফ্যাক্টরটা এখানে অন করা, ঠিক আছে। এখান থেকে স্কিপ করে দিব। স্কিপে ক্লিক করার পরে এখান থেকে নিচে প্রোফাইলে যাব, সেটিংসে যাব, তারপরে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করব। তারপরে একটা লেখা আসবে, এটা নোট নাও করে দিবেন। নোট নাও করার পর এখান থেকে পাসওয়ার্ড সিকিউরিটি লাগবে। পাসওয়ার্ড সিকিউরিটি যাওয়ার পরে 2 নাম্বার টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপরে এখান থেকে যাওয়ার পরে যে অথেন্টিকেশন যেটা আছে এটা এখান থেকে বসাবেন, যেটা সিলেক্ট করা থাকবে। নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের মাঝে একটু লোড হবে। দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট প্রায় শেষ, শুধু টু ফ্যাক্টরটা চালু করব। এন্টার কোডে ক্লিক করব এবং এখানে আমি এটা বসাবো আর কি। দেখেন বসানোর পরে এখান থেকে আমি এন্টার কোডে ক্লিক করে এটা বসাবো। শেষ, আমার কাজ শেষ হয়ে গেছে। এখন গুগল শিটে সেটা বসিয়ে দিব। দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে গেল। ইউজার নেম, পাসওয়ার্ড এবং টু ফ্যাক্টর যেটা আছে সেটা আমি বসিব। শেষ, আমার এখান থেকে দেখেন কয়েক সেকেন্ডে কতগুলো অ্যাকাউন্ট করা যাবে। তো এইভাবে করে আপনারা অ্যাকাউন্ট করেন। কোনো কিছু বোঝার অসুবিধা হলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন। আর অ্যাকাউন্টে সকল ডিটেলস যে বট কোথা থেকে পাবেন, কীভাবে কী করবেন, এটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।